হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি মিমিয়া চলে আসলাম আরও একটা ছোট্ট ব্লগ নিয়ে। আসলে অনেক দিন ধরে শরীর ভীষণ খারাপ যাচ্ছে। কোনো কিচ্ছু ভালো লাগছে না, ভিডিও বানাতে ভালো লাগছে না, কোনো কাজ করতে ভালো লাগছে না, খেতে ভালো লাগছে না। শুধুমাত্র আচার দিয়ে ভাত খেয়ে আছি আজকে ১ সপ্তাহ ধরে। আমার মুখে কোনো ধরনের তরকারি, মাছ, মাংস কোনো কিচ্ছু ভালো লাগে না খেতে। তো যেহেতু ইলিশ মাছ আমার ভীষণ পছন্দ, তাই আমি কোনো কিছুই খেতে পারছি না দেখে আপনাদের ভাইয়া আমার জন্য ইলিশ মাছ কিনে নিয়ে এসেছে। তো নিজেই এই ইলিশ মাছগুলো সুন্দর করে ভাজি করেছে আমার জন্য। একদম মচমচা করে সরিষার তেলে ভাজা, বেগুন ভাজা আর ডাল। আর আচার তো আছেই। সাথে রান্না করেছিলাম হচ্ছে কচুরমুখী দিয়ে বাটা মাছ। তো সেই তরকারিটা কেউই এখন খাবে না, রাতে খাবে। তাই আর এটা টেবিলে আর সার্ভ করিনি। ইলিশ ভাজা খাওয়া মানেই কিন্তু মাওয়া ঘাট। আর আমি যেহেতু বিক্রমপুরের মেয়ে, তাই মাওয়া ঘাটি ইলিশ কিন্তু অনেক খাওয়া হয়েছে। মাওয়া ঘাটি ইলিশের একটা মজার ব্যাপার হচ্ছে যে সেখানে আপনি যাবেন, আপনার পছন্দ মতো একটা ইলিশ নেবেন, আপনার সামনে সেটাকে সুন্দর করে কেটে ধুয়ে টুয়ে মশলা টশলা দিয়ে একদম মচমচা করে সরিষার তেলের মধ্যে ভাজবে। সেই ইলিশের তেলের মধ্যে আবার বেগুনগুলো ভাজবে। তারপরে সেই তেল সহ আপনাকে ইলিশটাকে সার্ভ করবে। আর ইলিশের ভর্তাটা ওরা খুব সুন্দর করে একদম শুকনা মরিচ, পেঁয়াজ দিয়ে, তারপরে ইলিশের যে ভাজা তেলটা থাকে সেটা দিয়ে সুন্দর করে একটা ভর্তা বানায়। সাথে আচারের তেলও ব্যবহার করে আমি দেখেছি। সুন্দর করে একটা ভর্তা ওরা সার্ভ করে, সাথে থাকে ভুনা ডাল, শুকনা মরিচ ভাজা, পেঁয়াজ মরিচের যে একটা ভর্তা আমি খুব পছন্দ করি, সেই ভর্তাটাও থাকে। জাস্ট অসাধারণ হয় খেতে। আমার জাস্ট বলতে বলতে মুখে জল চলে আসছে। এমন অবস্থা, কি বলবো, আমার এখনই খেতে ইচ্ছে করছে। ইচ্ছে হচ্ছে যে দৌড় দিয়ে মাওয়া চলে যাই এবং সেখানে যেয়ে ইলিশ ভাজা খেয়ে আসি। আসলে দলবল নিয়ে সেখানে যাওয়া, বন্ধুবান্ধব নিয়ে যাওয়া, একসঙ্গে বসে খাওয়া, আড্ডা দেওয়া, এর মতো মজা আমার মনে হয় না আর কোনো কিছু আছে। তাই যারা এখনও মাওয়াতে যাননি ইলিশ খেতে, তারা অবশ্যই যাবেন। যদিও মাওয়া এখন অনেক পরিবর্তন হয়ে গেছে। আগের মতো সেই দোকানগুলো এখন আছে কিনা আমি জানি না। আমি অনেক বছর ধরেই যাওয়া হয় না আমার। বিক্রমপুরেই আমার অনেক বছর ধরে যাওয়া হয় না। আমি খুব মিস করি সেই জায়গাটাকে। তো যাই হোক, বাসার ইলিশটাও কিন্তু কম মজা হয়নি। যেহেতু শাহি খুব যত্ন করে আমার জন্য আজকে রান্না করেছে, তাই অবশ্যই আমি বলব যে খুব, খুব মজা হয়েছে। আমার দিকে এতটা কেয়ার করেছে। আসলে সত্যি কথা বলতে কি, অনেক হ্যান্ডসাম, সুন্দর, ধনী হাসব্যান্ডের থেকে কিন্তু কেয়ারিং হাসব্যান্ড আমার কাছে অনেক, অনেক, অনেক মূল্যবান। কারণ আপনি যখন প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ে থাকবেন, শ্বশুরবাড়ি আপনার যতই উন্নত হোক না কেন, শ্বশুরবাড়িতে বউরা সবসময় একটু পরের মেয়েই হয়ে থাকে। আপন হতে একটু সময় লাগে। তো সেই ক্ষেত্রে যদি আপনার হাসব্যান্ড আপনাকে সেভাবে সাপোর্ট না করে, সেভাবে ভালো না বাসে, তাহলে শ্বশুরবাড়ি কিন্তু আপনার কাছে আর মধুর হয়ে উঠবে না, কষ্টের জায়গা হয়ে দাঁড়ায়। এটাই কিন্তু বাস্তবতা। আর যদি আপনার হাসব্যান্ড আপনার পাশে থাকে, সে আপনাকে কেয়ার করে, ভালোবাসে, তখন দেখবেন যে আপনার পরিবারের আর সদস্যরাও আপনাকে সম্মান করবে এবং আপনাকে ভালোবাসবে। আর যদি আপনার হাসব্যান্ড আপনার সাথে দুর্ব্যবহার করে, তাহলে পরিবারের বাকি সদস্যরাও কিন্তু দুর্ব্যবহার করার সাহসটা পায়। আল্লাহর কাছে হাজার শুকরিয়া, আমি এমন একটা পরিবারে আসতে পেরেছি যে পরিবারের সবাই খুব যত্নশীল এবং খুবই ভালো। আমি খুবই লাকি। আমার কখনোই বউ হিসেবে কখনোই কোনো পিছুটান ছিল না এবং কখনোই কোনো বাধা ছিল না। এইটা করা যাবে না, সেটা করা যাবে না। এই ধরনের কোনো বাধা আমি আমার হাসব্যান্ড এবং আমার শ্বশুরবাড়ির কারো কাছ থেকেই কখনো পাইনি। তাদের চিন্তাভাবনা কখনোই ওল্ড মডেলের, শ্বশুরবাড়ির মতো না। তাদের চিন্তাভাবনা অনেক উন্নত। যাকগে, সেসব কথা খুবই ভালো লাগলো। আর আচারের কথা কি বলবো, আচার অলরেডি ২ বয়ম শেষ হয়ে গেছে। এটা ৩ নম্বর বয়মের অর্ধেকটা দেখতে পাচ্ছেন। এত মজা হয়েছে না খেতে, আর কি বলবো। ইলিশের ঝোলগুলো, ইলিশের তেলগুলো আমি কেচে কেচে নিচ্ছিলাম। ইলিশের তেলের যে একটা গন্ধ, একটা সুন্দর একটা স্মেল, শুধু লবণ দিয়ে সাদা ভাত খেতেও কিন্তু দারুণ টেস্টি লাগে। আর দেখতে পাচ্ছেন আমার পাতে আমি নিয়েছি কিন্তু ইলিশের লেজ। ছোটোবেলা থেকে আমি এটাকে বলতাম ইলিশ মাছের পা। আমি সবসময় এই কথাটা বলতাম যে এটা ইলিশ মাছের পা খাবো আমি। আমার মা এখনও আমাকে, মার কাছে গেলে এখনও সে আমার জন্য ইলিশ মাছের পাটা যত্ন করে রেখে দেয়, একদম মচমচা করে ভেজে দেয়।
এতটা মচমচা, দেখতেই পাচ্ছেন যে ইলিশের লেজের যে কাঁটাটা সেটাও কিন্তু একদম গুঁড়া হয়ে যাচ্ছে চাপ দিলে। এইভাবে ইলিশের লেজটা আমি মচমচা করে খেতে ভীষণ পছন্দ করি। আমার মা যত্ন সহকারে আমাকে খাওয়াবে। মোট কথা মায়ের কাছে গেলে আমার পছন্দের যত খাবার আছে সে চেষ্টা করে অল্প কয়েকদিনের মধ্যে আমাকে সব ধরনের খাবার রান্না করে খাওয়াতে। আসলে আমি সেজন্যই হয়তোবা শুকাতে পারি না। কারণ আমার পরিবারের সবাই, আমার হাসব্যান্ড থেকে শুরু করে সবাই আমাকে খুব যত্ন করে আদর করে খাওয়ায়। খাওয়াতে ভালোবাসি আর আমি খেতেও ভালোবাসি। কিন্তু এভাবে চললে তো দিন যাবে না। আমাকে তো ওজনটা কমাতে হবে। তাই সবাই দোয়া করবেন যাতে আমি আমার ওয়েটটা কমাতে পারি। আমাকে সুস্থ থাকতে হবে। ওভারওয়েট কিন্তু কখনোই ভালো না। ওভারওয়েট থাকা মানে কিন্তু শরীর দুর্বল হয়ে যাওয়া, বিভিন্ন সমস্যার দেখা দেওয়া, অনেক ধরনের মানে সমস্যা আমি ফিল করছি। এগুলো আমি এখান থেকে আমি মুক্তি পেতে চাই। যদিও এটা অনেক সময়ের জার্নি, তবে আমি চেষ্টা করব এবং আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি আমার আগের ওয়েটে ফেরত যেতে পারি। বেবি হওয়ার আগে যে ওয়েটটা ছিল সেই ওয়েটে যাতে আমি ফেরত যেতে পারি সেটা আমি চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফিজ।